সংশোধনাগার থেকে ও বের হয়ে এসেছে, সেখান থেকে বের হয়ে ওর আম্মুর কাছে দেখা করতে পেরেছে প্রায় 20টা দিন পরে, মা বাবার সাথে দেখা করতে পেরেছে, সবার সাথে, বাইরের এতদিনে পরিচিত মানুষজনের সাথে দেখা করতে পেরেছে। তো সেটা অবশ্যই তার জন্য বিরাট একটা আনন্দের ব্যাপার ছিল। তো তার আনন্দে আমি তো অবশ্যই আনন্দিত হব। সে যতই যাই করুক, সে আমার সাথে কোনো অপরাধ যদি করে ফেলে, এবং অপরাধ যদি পূর্ববর্তীকালে সংগঠন করে ফেলে বা ফিউচারেও করে ফেলে, কিন্তু দিন শেষে কিন্তু সে কিন্তু আমার ভালোবাসারই মানুষ। ও ভালো নাও বাসতে পারে, কিন্তু আমি তো এখনো তাকে অনেক ভালোবাসি। গতকালকের একটা ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে গিয়েছে, সেটা হলো যে তার মা সোনা রূপার পানি এবং দুধ দিয়ে তাকে গোসল করানো হয়েছে। মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। এই ব্যাপারটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, খুবই ইমোশনাল ব্যাপার হয়েছে। আসলে এই ব্যাপারটা না আমি দেখেছি যে গ্রামে হয়ে থাকে, যখন কোন রকম বিপদ আপদ আসে বা কিছু থাকে। ওর আম্মু যেটা বলেছিল যে, বা ও যেটা বলেছিল যে পাপ মোচন করার কারণে, বাট আমার মনে হয় এটা হচ্ছে যাতে ওর উপরে আর কোনো বিপদ আপদ না আসে, সেই জন্য ওকে এইটা দিয়ে দেওয়া হয়েছে। এবং জিনিসটা যদিও অনেকের ঘরে চর্চা হয়ে থাকে, কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে এই প্রথমেই আসছে বাংলাদেশে। তো ভালো লাগছে আসলে জিনিসটা। পাশাপাশি এটার সঙ্গে একটু যুক্তই করতে চাই, আপনাকে আমি দেখেছি যে আপনি গ্রামের মানুষের সঙ্গে কিভাবে মিশে যান, যেভাবে আপনি গ্রামে তাদের মানে পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন, মানে এই ব্যাপারটা একটু এর সঙ্গে যুক্তই করবেন। এই ব্যাপারটা আসলে খুব স্পন্টেনিয়াসলি কিভাবে আসছে জানেন? এই ব্যাপারটা আপনি যদি আপনার জীবন সঙ্গীকে ভালো না বাসতেন, বা তাকে সে যেরকমই হোক না কেন, যেরকম পরিস্থিতিরই হোক না কেন, সেইভাবে আপনি যদি একসেপ্ট করে বা গ্রহণ করে নিতে না পারতেন তাকে এবং তার পরিবারকে, তাহলে কখনোই কিন্তু ভালোবাসার ব্যাপারটা আসতো না, বা আপনি জীবন সঙ্গীর সাথে আপনি ওইভাবে থাকতে পারতেন না যেভাবে আপনারা আমাকে দেখেছেন।